নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখো, তাহলে অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে তোমরা আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ভগবান তোমাদের মানুষ্য শরীর কেন দিয়েছে? এক তো তোমার কর্মা ভালো ছিল, সেই কারণের জন্য তুমি এই মানুষ্য শরীর পেয়েছো। কিন্তু মানুষ্য শরীর পাওয়ার পরও তুমি যদি কর্মটাকে ভালো না করতে পারো, তাহলে পরের জন্মে হয়তো মানুষ্য শরীরও পাবে না। 84 লাখ ইয়োনির মধ্যে মানুষ এমন একটা ইয়োনি যেটা প্রাপ্ত করার জন্য অনেকেই লালায়িত থাকে। কেন জানো? কারণ এই মানুষ্য যোনি থেকে মোক্ষ প্রাপ্তি হয়। এই মানুষ্য যোনির মাধ্যমে মানুষ পুণ্য লাভ করতে পারে। কিন্তু না, আজকের ডেটে, আজকের কলিযুগে এই সমস্ত মানুষ কেউ মানে না। তারা ভোগ বিলাসিতায় মেতে উঠেছে, ভগবানকেও তারা মানে না। ভগবান বলে কোনো অস্তিত্ব নেই, সবাই নাস্তিকে পরিণত হতে চলেছে। প্রত্যেকে নয়, প্রত্যেকের কথা আমি বলছি না। মানুষ্য যোনি চট করে পাওয়া যায় না, অনেক পুণ্য করার পরে মানুষ্য যোনি পায়। যদি তুমি মানুষ্য যোনিতে এসে ভগবানের নামই না জাপলে, তাহলে কি করলে? নিজের কর্মই না করতে পারলে, তাহলে কি করলে? দেখো, খাওয়া, ঘোরা, আনন্দ করা, মজ করা, বাচ্চা জন্ম দেওয়া, এগুলো অন্য যোনিতেও হয়। যেমন দেখবে রাস্তাঘাটে কুকুর বিড়ালগুলোও ঘুরে বেড়ায়। হ্যাঁ, আমাদের কাছে পয়সা থাকে না, আমাদের কাছে পয়সা থাকে, ওদের কাছে পয়সা থাকে না। তফাৎ কি? ওরাও কিন্তু ঘুরে বেড়ায় রাস্তাঘাটে, কখনো এই গলি, কখনো ওই গলি, কখনো এই পাড়ায়, কখনো ওই পাড়ায়। যেখানে খাবার পায় সেখানে খায়। ওরা আরও বিন্দাস থাকে, ওদের কামাতেও হয় না, ওরা ফ্রিতে খাবার খায়। ওরাও তাই আনন্দে থাকে, খুশিতে থাকে, আবার ঝগড়াও করে। দেখবে, লক্ষ্য করে দেখবে, বিড়াল বলো, কুকুর বলো, নিজেদের প্রজাতির মধ্যে ঝগড়া হয়, ওদের মারপিট হয়, ঠিক আছে? আবার মিলেমিশেও থাকে, ঠিক আছে? বাচ্চা জন্ম দেয়। তো ওদের আর আমাদের মধ্যে তফাৎটা কি? ওদের আর আমাদের মধ্যে তফাৎটা এটাই, ভগবান আমাদের মানুষ রূপে গড়ে তুলেছে। শুধু ওদের মতন মস্তি করার জন্য নয়, মানুষদের বিবেক আছে, বুদ্ধি আছে, বিচার বিবেচনা আছে। তারা নিজের কর্মটাকে চুজ করার ক্ষমতা রাখে। গরু, বিড়াল, পশু, গাছপালা, এদের কিন্তু হাত থাকে না। এরাও কিন্তু যোনির মধ্যেই পড়ে। 84 লাখ যোনির মধ্যে এরাও পড়ে। তুমি ওদের থেকে অনেক ভালো কর্মা করেছো বলেই তুমি মানুষ রূপে জন্মেছো এই পৃথিবীতে। ভগবান তোমাকে মানুষ রূপে পাঠিয়েছে। তো তোমার যদি নিজের প্রতি কর্তব্য কাকে বলে জানো? নিজের প্রতি কর্তব্য বলে নিজের ভালো করা। এবার প্রত্যেকেই বলবে, নিজের ভালো তো আমরা করি না। নিজের ভালো আমরা করি না। আমরা পয়সা পেলে ঘুরতে বেরিয়ে যাই, মজ করি, পার্টি অ্যাটেন্ড করি, মাছ খাই, মাংস খাই, ঠিক আছে? হ্যাঁ, শপিং করি, আনন্দ করি, মজ মস্তিতে মদ খাই, মজ মস্তিতে বিলীন থাকি। ভগবানের নাম কবার করেছো? নিজের উদ্ধার কি করে করবে? যখন এই জগৎ ছেড়ে চলে যাবে, মোক্ষ পাবে। পুণ্য করেছো? এত সহজ না। এই মানুষ্য যোনিটা, এই মানুষ্য যোনি যখন পেয়েছো, তার সৎ ব্যবহার করতে শেখো। যেন একটা সময় ছিল, এখন তো নেটের সময়, আমরা যেমন বলতে পারি, হ্যাঁ, এর মাধ্যমে আমি যেমন বলছি, তার মাধ্যমে অনেকে শুনছে, অনেকে মানছে। একটা সময় ছিল, আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু কেউ বলতো না। সেটা আমাদের কর্মা ছিল। হয়তো আমাদের কর্মাতেই কোথাও না কোথাও কিছু ছিল, যার জন্য আমরাও হয়তো শিখতে পারিনি। কিন্তু
তোমাদের কর্মাটা এতই ভালো, অর্থাৎ কর্মাটা এতই ভালো, তোমরা ভিডিওর মাধ্যমেও জানতে তো পারছো। আমরা জানতেও পারতাম না একটা সময়, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা জানতেও পারতাম না। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো না গুপ্তই থাকতো, বেশি কেউ কাউকে বলতো না যে এটা কর তাহলে তোর কর্মাটা ভালো হবে, যদি ভালো কিছু ভোগ করতে চাস তো ভালো কিছু কর। সায়েন্স রিলেটেডেও কথা কেউ বলতো না, যে যেমন পজিটিভ সাইন দিলে পজিটিভ সাইনটাই কিন্তু রিটার্ন আসে, নেগেটিভ সাইন দিলে নেগেটিভটাই কিন্তু রিটার্ন আসে। এই সমস্ত কথাগুলো কেউ বলতো না। মানুষের শরীর এমন একটা ইউনি যেটা যেটা প্রাপ্ত চট করে কেউ করতে পারে না। যখন প্রাপ্ত করেছো, যখন মানুষের শরীরে এসেছো, তবে কেন পাপ কর্মায় লিপ্ত থাকো? কেন মানুষকে একটু হেসে কথা বলো না? ট্রেনে বাসে গেলে কেউ কারোর দরকার নেই, গল্প কে করতে বলে? আজকের ডেটে সবাই ব্যস্ত, কিন্তু দেখে যদি একটা একটা স্মাইল দাও, একটা পজিটিভ এনার্জি দাও, তুমিও তো রিটার্ন একটা পজিটিভই পাবে। কিন্তু না, আজকের ডেটে কি করে, কেউ যদি কারোর দিকে একটু তাকায়ও অস্বস্তি ফিল করে বা কোনো কিছুই করে। আর এটা শুধুমাত্র ইয়ের মধ্যে না, মানে ভালো ভালো শিক্ষিত মানুষদের মধ্যেই আমি এই জিনিসটা দেখেছি, প্র্যাকটিক্যাল জিনিস দেখেছি। তো এই জিনিসগুলো কেন করে আমি বুঝে পাই না। মানুষের মধ্যে এত নেগেটিভিটি ভরে গেছে, কেউ কাউকে দেখে হাসতে গেলেও এমন ভাব করছে যেন বিশাল টাকা লাগবে। কেউ কাউকে আশীর্বাদ করতে গেলে, এগুলো ফ্রিতে হয়, ফ্রি অফ কস্টে পুণ্য, ফ্রি অফ কস্টে মানুষ রূপে জন্মেছো, সেটা একটা বড় পুণ্য। মানুষ রূপে ফ্রিতে কিছু করতে পারছো, যার মাধ্যমে তোমরা পুণ্য অর্জন করতে পারছো, এর থেকে বড় কর্ম আর কি হতে পারে? মানুষকে একটু ভালো মুখে কথা বলা, একটু কেউ পাশ দিয়ে গেলে সত্য সত্য সত্য, কেন তাকে যদি তুমি বলো মা একটু সরবি, বা একটা ছোট কেউ যদি তোমার থেকে হলো বোন বা ভাই একটু শোন না, বাবা একটা একটু করে দে না, এটুকু বলতেও কষ্ট মানুষের। এবং তারপরেও তারা ভাবে সে ভালো কিছু ভোগ করবে। ভালো কিছু ভোগ করতে গেলে ভালো কিছু কর্মাও করতে হয়। সব কিছু কর্মকে রিলেটেড হয়, সব কিছু বেস করছে তোমার কর্মার উপরে। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করতে একদম ভুলবে না। আর যদি তোমাদের কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উপর কিছু ভিডিও বানানোর। তো আজকের মতন টাটা।